স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিছু মানুষ, তারাও কিন্তু ফেসবুকে কাজ করে, তাদের ফলোয়ার 10,000-এর উপরে। তারা আমাকে ফলো করেছে, এই জন্য ফলো ব্যাক দেওয়ার জন্য ফেসবুক বলেছে। আমি এইটাই বুঝাইতে চাচ্ছি এই ভিডিওর মাধ্যমে, যাদের ফলোয়ার 10,000-এর উপরে, আপনারা অনেকে আছেন কাউকে ফলো করেন না। আপনার এই অহংকার ছেড়ে দেন আজকে থেকে। আপনি যদি 10,000-এর উপরে যাওয়ার পরও আরো মানুষকে ফলো করেন, তাহলে কিন্তু আপনার পেজটা, আপনার প্রোফাইলটা আরো বেশি, পরিবারটা আরো বড় হবে। আপনার অহংকার ছেড়ে দিয়ে আপনি এখন থেকে মানুষকে ফলো করা শুরু করেন। আর আপনি যখন কাউকে ফলো করবেন, তখন কিন্তু ঠিক এইভাবে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর সেও কিন্তু ফলো করতে বাধ্য হবে। যতক্ষণ না ফলো না করবে, ততক্ষণ ফেসবুক ওই নোটিফিকেশন তার সামনেই রাখবে। আর ফলো ব্যাক দেওয়ার জন্য ফেসবুক নিজে সাজেস্ট করবে তাকে। তাহলে আপনার ফলো করতে সমস্যা কোথায়? আপনাকে বলছি, যাদের অনেকে ফলো করেছি, অনেককে আমি দেখেছি, অনেকে পেজে ঢুকলে দেখা যায় 4,000, 5,000, 6,000 ফলোয়ার, কিন্তু সে জিরো ফলোয়িং, মানে সে 0 জনকে ফলো করেছে, কাউকে ফলো করে না। আপনি এই ধরনের মন মানসিকতা নিয়ে যদি ফেসবুকে কাজ করেন, তাহলে কিন্তু আপনার সফলতা অনেক দূর, অনেক দূর, এমনকি সফলতা না পাওয়ার সম্ভাবনাও থাকবে। আমি নতুন ইউজার, আমি বেশি কিছু বলতে চাই না, কিন্তু আমাদের মোটামুটি কমন সেন্স আছে, আমরা বুঝি কখন কি হতে পারে, ঠিক আছে? এই জন্য বলতে চাই, যাদের ফলোয়ার 10,000-এর উপরে, 5,000-এর উপরে, 15,000, 20,000, দেখেন এই ভাইগুলা 60,000, 70,000 ফলোয়ার হয়ে গিয়েছে, তারপরেও কিন্তু আমাকে ফলো করেছে। আমি সাথে সাথে তাদেরকে ফলো ব্যাক করে দিয়েছি, কারণ ফেসবুক নিজে এখান থেকে সাজেস্ট করতেছে ফলো ব্যাক করার জন্য। আর ফলো যখনই আপনি ব্যাক করে দিবেন, তখন আরো বড় ইউজারদের সামনে আপনার ভিডিওগুলি পৌঁছাবে, আর তারাও আপনাকে ফলো করবে। আর বড় ইউজাররা যদি আপনাকে ফলো করে, বড় ইউজারদের কমেন্ট যদি আপনার পেজের মধ্যে, ভিডিওর মধ্যে এসে পড়ে, তখন কিন্তু এটা আপনার জন্য প্লাস পয়েন্ট। আর এটা সবসময় মাথা রেখে কাজ করতে হবে। অবশ্যই এভাবে যদি আপনি নিঃস্বার্থভাবে মানুষকে ফলো করেন, মানুষের ভিডিওতে কমেন্ট করেন, লাইক করেন, অবশ্যই কিন্তু আপনি এখান থেকে কিছু একটা পাবেন। আর যদি আপনি এখানে ভাব ধরে বসে থাকেন যে আপনার ফলোয়ার 10,000-এর উপরে হয়ে গিয়েছে, 5,000-এর উপরে হয়ে গিয়েছে, আপনি কাউকে ফলো করবেন না, তাহলে কিন্তু আপনার সফলতা অনেক দূর। আমি পরিশেষে এটাই বলতে চাই, যাদের পেজটা একটু বড় হয়েছে, আপনারা দিল মন আরো খোলাসা করে মানুষকে উজাড় করে আরো ভালোবাসেন। আরো যদি ভালোবাসতে পারেন, অবশ্যই কিন্তু আপনার পেজটা আরো বড় হবে, আরো দ্রুত গ্রো হবে। আরো দ্রুত যদি আপনার পেজটা গ্রো হয়, তাহলে কিন্তু আপনার সফলতা খুবই কাছাকাছি। এইভাবে যদি আপনি কাজ করেন, অবশ্যই কিন্তু আপনার সফলতা খুব কাছাকাছি। ভাই এবং বোনেরা, আপনাদেরকে রিকোয়েস্ট করে বলতেছি, যাদের পেজটা একটু বড় হয়েছে, 5-7 হাজার, 10,000, 15,000 ফলোয়ার রয়েছে, আপনারা আরো বেশি করে মানুষকে ফলো করেন, বেশি করে মানুষকে ফলো করেন। নতুন ইউজারদেরকে, যাদের 200, 300, 50 জন ফলোয়ার কন্টিনিউ ভিডিও আপলোড করে, তাদেরকে বেশি করে ফলো করবেন। দেখবেন তারা এসে আপনার ভিডিওতে 10টা, 20টা, 15টা কমেন্ট করে গেছে। তখন আপনার কেমন লাগবে? অবশ্যই ভালো লাগবে। তো এইভাবে নিঃস্বার্থভাবে যদি ফলো করে যেতে পারেন, তাহলে কিন্তু আপনার সফলতা খুব কাছাকাছি। আপনি সফল হওয়ার পরে, কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে, সাকসেস হওয়ার পরে আপনি মানুষকে আস্তে আস্তে জিরো ফলোইং করেন, সমস্যা নেই। কারণ তখন আপনি বড় ইউজার হয়ে যাবেন, বড় ইউজার নামে তখন পরিচিত হবেন যখন আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। পাওয়ার পরে আপনি বড় ইউজার নামে পরিচিত হবেন, তখন আপনার পেজে অনেক মানুষ আসবে। তখন আপনি জিরো ফলোইং থাকলেও কোনো সমস্যা নেই, কারণ তখন আপনি ঘাটের মাঝি, আপনার কাছে যাত্রী আসবে তখন। ঠিক আছে, এইভাবে কাজ করে যান। সবাইকে অসংখ্য ধন্যবাদ।